মৌলিক অধিকার থেকে বিচ্ছিন্ন থাকবার জন্য এদেশের মানুষের জন্ম কি হয় কতিপয় লুটেরা দুর্বৃত্ত রাজনীতিবিদদের ক্ষমতায়ন করবার জন্য? অবশ্যই উত্তর না। কিন্তু আমাদের এই ভাগ্যহত জনপদের মানুষগুলোর ভাগ্য নিয়ে স্বাধীনতার 54 বছরে যারা বারবার সিনেমিনি খেলেছে, যারা আমাদের ভাগ্যকে নিয়ে বারবার ছুঁড়ে ফেলে দিয়েছে, জনগণের ভোট ভিক্ষা নিয়ে যারা ক্ষমতায় গিয়েছে, আজ 25-এর এই সময়ে এসে আমাদের তাদেরকে চিহ্নিত করবার উপযুক্ত সময় হয়ে এসেছে। আমরা 25-এর এই চেঞ্জের জেনারেশন, আমরা দীপ্ত কণ্ঠে দাঁড়িয়ে চ্যালেঞ্জ নিয়ে দায়িত্ব নিয়ে বলতে চাই, আগামীর বাংলাদেশ গড়বার জন্য যারাই দায়িত্ব নিতে চান, বাংলাদেশ গড়বার জন্য যারা জনগণের কাছে যেতে চান, বাংলাদেশের জনগণকে যারা স্বপ্ন দেখাতে চান, বাংলাদেশকে নিজেরা আগামীতে রাষ্ট্র গঠন করবার জন্য জনগণের ভোট ভিক্ষা চান, তাদেরকে বিগত দিনের সকল রাজনীতির ধ্যান ধারণা থেকে বাদ দিয়ে আসতে হবে। কারণ অতীতকালের রাজনীতি ছিল, অতীতকালের দলাদলি ছিল ক্ষমতা কেন্দ্রিক, বাণিজ্য কেন্দ্রিক। যারা মন্ত্রী এমপি নির্বাচন করেছে তারা বাংলাদেশের রাজনীতিকে তারা ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট বিজনেসে পরিণত করেছে। আমরা 25-এর এই অভ্যুত্থানের মুক্তিযোদ্ধারা বাংলাদেশের এই চেঞ্জ জেনারেশন বাংলাদেশের রাজনীতিকে আর কোন ব্যবসায়িক ক্ষেত্র আমরা পরিণত হতে দেব না। লক্ষ্মীপুরের মানুষ, আপনারা সচেতন, আপনারা যার যার জায়গা থেকে চৌকন্না থাকবেন। 24-এর পর বাংলাদেশের মানুষ যেভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছিল, কিন্তু দুঃখ এবং হৃদয় কষ্ট নিয়ে বলি, এই স্বস্তির নিঃশ্বাস বেশি দিন আমরা ফেলতে পারেন নাই। দোকানেদার, পাহারাদার থেকে শুরু করে, সিকিউরিটি গার্ড থেকে শুরু করে, রিক্সাওয়ালা, ঠেলা মজুর, ট্রান্সপোর্ট গাড়ি, সর্বত্র সব জায়গায় চাঁদাবাজির এক রমরমা বাণিজ্য চলছে। এই চাঁদাবাজির দাপট দেখলে মনে হয় এটা যেন চেইন অফ কমান্ডের ধারাবাহিকতায় চালু হয়েছে, এবং মনে হয় আগামীতে নির্বাচনে জিতবার জন্য কোন দল চাঁদাবাজির দোকান খুলে বসেছে। আজ লক্ষ্মীপুরের সকল সচেতন যুবকদেরকে নিয়ে দীপ্ত কণ্ঠে আওয়াজ দিতে চাই, আগামী নির্বাচনের আগে সকল চাঁদাবাজির দোকান আমরা তছনছ করে দেব ইনশাআল্লাহ। বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় চাঁদাবাজির পথ পরিহার করতে হবে। বাংলাদেশে যদি স্বপ্ন দেখতে হয় দেশ গড়ার, দুর্নীতির পথ বন্ধ করতে হবে। বাংলাদেশের ক্ষমতায় যদি যেতে হয় দেশের শীর্ষ ওলামায়ে কেরাম, দেশের গণমানুষের চিন্তা দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে কোন আধিপত্যবাদ, মার্কিন সাম্রাজ্যবাদের কোন স্বপ্ন বাংলার মাটিতে আর বাস্তবায়ন হতে দেয়া হবে না। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আজকের যুব জামায়াত থেকে বাংলাদেশের সরকারকে স্পষ্ট বলতে চাই, 1টি বছর পার হতে চলেছে, জুলাই চেতনার বাস্তবায়ন হয় নাই, বরং আমরা 71 নিয়ে দেখেছি যে নোংরা রাজনীতি বাংলাদেশে ছিল। বাংলাদেশের 71-এর দাবিদার একটি দল ছিল, 71-কে তারা নিজেদের বাপ দাদার সম্পত্তি মনে করত। একটা সময়ে তাদের এই পৈশাচিক দানবীয় রূপ বাংলার জনগণ দেখবার কারণে তাদের অত্যাচারে যখন দেশের জনগণ নিষ্পেষিত হচ্ছিল, সারা বাংলাদেশের মানুষ যখন রাজপথে আন্দোলন নেমেছে, তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। অতএব জুলাই সনদ নিয়ে, জুলাই অভ্যুত্থান নিয়ে কোন একক শক্তি যদি নতুন করে আবির্ভাব হওয়ার দাবিদার হওয়ার চেষ্টা করেন, আপনারাও কিন্তু আপনারাই সেই একই পথে যাত্রা শুরু করবেন। এই জুলাই অভ্যুত্থান কোন একক দলের নয়, এই জুলাই অভ্যুত্থান বাংলার খেটে খাওয়া প্রতিটি মানুষের। কারণ বাংলাদেশের 18 কোটি জনগণ চেয়েছিল এই স্বৈরাচারের শাসন থেকে আমরা কবে মুক্তি পাবো। অবশেষে মহান আল্লাহ আমাদের দিকে দোয়া কবুল করেছেন, মুসলিম মানুষের চোখের পানি কবুল করেছেন। সবশেষে সবকিছু ছাড়িয়ে হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীকে চোখের জলে ভাসিয়ে তিনি বাংলাদেশ থেকে পালিয়েছেন। অতএব আগামীতে যারা বাংলাদেশ গড়বার স্বপ্ন দেখেন, বিলিভ ইট অর নট, বিশ্বাস করেন বা না করেন, স্বৈরাচারের পথ ধরে যদি আপনারাও আপনাদের স্বপ্ন পূরণের চেষ্টা করেন, আগের জন তো পালাতে পেরেছে,
বিশ্বাস করেন এই যোদ্ধারা আপনাদেরকে বাংলার মাটি থেকে পালাতে দেবেন না। আমাদের সকল রাস্তা বন্ধ হয়ে যাবে। এটা শুধু বক্তা বলার জন্য নয়, এটা শুধু কোনো রাজনৈতিক বক্তব্য নয়, মানুষের কাছে গিয়ে হৃদয়ের ভাষা বোঝার চেষ্টা করুন। পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সারা বাংলাদেশ বছরের প্রায় ৩০০ দিন মানুষের কাছে কাছে গিয়ে মানুষের হৃদয়ের ভাষা বোঝার চেষ্টা করেন। এদেশের গরিব মেহনতি শ্রমজীবী মানুষের পালস বোঝার চেষ্টা করেন, যার ফলশ্রুতিতে পীর সাহেব চরমনাই ঘোষণা করেছেন বাংলাদেশে যদি সুষ্ঠু গ্রহণযোগ্য এবং সুন্দর একটি উন্নত কল্যাণ রাষ্ট্র করতে হয় তাহলে নির্বাচন হওয়া উচিত পিআর পদ্ধতি। কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচনে কারো কারো মাথা ব্যথার কারণ চালু হয়েছে। আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি কোন কোন জায়গায় আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। জনগণ এগুলি কিন্তু হিসাব করা করছে। যখন স্বৈরাচারী সেই আওয়ামী লীগকে বাংলাদেশের নিষিদ্ধের আওয়াজ করা হয় তখন কোন কোন শক্তি সেটাকে বাধা দিয়েছিল। স্বৈরাচারী সেই শাসনের, স্বৈরাচারী সেই দানবের রাষ্ট্রপতি যখন বাংলাদেশ থেকে অপসারণের জন্য আন্দোলন করা হয়েছিল তখনও কোন কোন শক্তি সেটা বাধা দিয়েছে। জনগণের মতামতের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা মহতারাম পীর সাহেব চরমনাই যখন আওয়াজ তুললেন তখনও বাধা দেওয়া হচ্ছে। আমরা এগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আগামী জাতীয় নির্বাচন সেটা যে পদ্ধতি হোক না কেন, সুস্পষ্ট সুনির্দিষ্ট কথা বাংলাদেশকে যারা ধারণ করে না, দেশপ্রেম যারা ধারণ করে না, জনগণকে যারা কষ্ট দেয়, জনগণের চাঁদা নিয়ে যারা দল চালায়, আগামী জাতীয় নির্বাচনে তাদের দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য ইসলামী যুব আন্দোলনে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রতিটি নেতাকর্মী ইস্পাত কঠিন মজবুত প্রাচীর তৈরি করে তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। এক বছর অতিক্রান্ত হয়েছে জুলাই বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানের 1 বছর অতিক্রান্ত হলেও আজ গণহত্যার বিচার বাংলার মানুষ দেখতে পায় নাই। পীর সাহেব চরমনাইয়ের পক্ষ থেকে সরকারকে স্পষ্ট জানাই, গণহত্যার বিচার দ্রুত কার্যকর করুন। সংস্কার, গণহত্যার বিচার, জুলাই চেতনার বাস্তবায়ন ছাড়া এই দেশের নির্বাচন বাংলার সচেতন মানুষ মেনে নেবে না। সুতরাং একই সাথে দাবি জানাচ্ছি শহীদদের পরিবারের পুনর্বাসন করতে হবে। আজ 31শে জুলাই, আমাদের 36 জুলাই আর মাত্র 4 দিন রয়েছে। আমরা ঘোষণা দিতে চাই এই আগস্ট মাসের মধ্যে শহীদ পরিবারের পুনর্বাসন যদি নিশ্চিত করা হয়, এই আগস্ট মাসে যদি শহীদ পরিবারের পুনর্বাসন নিশ্চিত না করা হয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সারা দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আদর্শিক 9 বছরের পথ চলায় সারা বাংলাদেশের সকল ওলামায়ে কেরাম বুদ্ধিজীবী